আমার ইউথ কংগ্রেসের নেটওয়ার্ক প্রবলেম আছে, ইউথ কংগ্রেস এমএলএ এমপি মিলে ইউথ কংগ্রেসের পক্ষ থেকে 2,500 চেক জমা করেছে। দেখে নিন এগুলো, আশা করি কোশ্চেনের ঊর্ধ্বে। এই চেকগুলো সমস্ত হচ্ছে আমাদের সংগঠনের কর্মীরা দিয়েছেন। প্রায় 40 লক্ষ টাকা ইউথ পার্টির কন্ট্রিবিউশনের জন্য, পার্টি চালানোর জন্য। এটা টোটালটাই ইউথের চেক পার্টির কর্মীদের, আর এটা হচ্ছে টোটালটা এমপি এমএলএদের। এগুলো জমা করতে হবে সব। এটা হচ্ছে সমস্ত এমপি এমএলএ সহ আরো কয়েক লক্ষ টাকার চেক দিয়েছে, এবং বাদবাকি যারা আছেন তারা খাবার দেবে। এটা আমরা শুরু করি চ্যারিটি বিলস একদম আমি নিজে শুরু করি এবং সবাই দেয়। সুতরাং দেখতে পাচ্ছেন এগুলো এমপি এমএলএ কাউন্সিলর যারা আছেন, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে তারা সবাই পার্টি চালানোর জন্য। আমরা ডিমনিটাইজেশন করি না, আমরা দল চালাই, দলের পক্ষ থেকে এগুলো জমা দিয়ে দিই। জমা দেওয়ার পরে আবার ইনকাম ট্যাক্স নোটিশ দেবে, কোথা থেকে দেবে, তখন কোনো প্রত্যেকটা করা আছে। এই হচ্ছে অবস্থা। আমি এটা বললাম এই কারণে, ধরুন আমার আপনার কোনো ইনকাম নেই, একমাত্র বই লেখার রয়্যালটি পাওয়া ছাড়া, বা গান লিখি তখন গানের রয়্যালটি পাওয়া ছাড়া। তো সেখান থেকে যা পাই আমি তার থেকেও কিছুটা পার্টিকে কন্ট্রিবিউশন করি। আমাদের মাইনে নিই না, পেনশনও নিই না, কিন্তু আমার প্রয়োজন পড়ে না। আমি কয়েকটা ছবি আপনাদের পেতে পারি, এদের অনেকে কিনে নিতে পারি, কিন্তু আমি করি না। বলতো আপনাদের আমি এখনো বলি, আজকের দিনটা I want to dedicate all India Trinamool Congress, my motherland, India, my motherland, and all the states. Bengal started the era, and now it is up to all India level. We are for all, we are for country, we are for people of this country, we are for motherland, we are for every state, we are for every religion, every caste, every creed, and everyone's. First, I want to congratulate my friends from Punjab, हमारे नेतृत्व से श्री अकाल जी। आप लोग अच्छा से आगे बढ़ो, हम कॉन्टेस्ट करेंगे लोकसभा चुनाव में, हम गोल्डन टेम्पल में भी कभी जाएंगे। हम पहले आनंदपुर साहिब में भी किया, मैं भी जाके आऊंगी तो आपका सब ठीक होगा। So thank you Brad and your team, full thank you so much. আমি মণিপুরের এস মানাউটন ডক্টর আছেন এখানে। I want to introduce himself. Thank you so much for coming over here to contested. Though we could not give you anything, but it's okay, no problem. Sometimes money is not the matter, man is not, manpower is the matter. Josh Kutyan Kerala and others. But for Kerala, you please take care. We have to do it very politely, very soberly. We are neither Congress or CPM or BJP. We are the Trinamool Congress. It's a pro-people party. That we have to remember always. Gautam Haidar from Arunachal Pradesh. Thank you so much for coming over here. Thank you. Please take care. Sanjay Jha from Bihar. Sanjay Otto? Dr. Han. आशीष कुमार साहा एमएलए त्रिपुरा, सुदीप बर्मन एमएलए त्रिपुरा, दिवाचंद्र रंजन एमएलए त्रिपुरा, प्राणजीत सिंहाराय त्रिपुरा, আমাদের প্রেসিডেন্ট সহ সকলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ত্রিপুরা নেক্সট আমরা জিতবো, ভালো করে করবেন, মনে রাখবেন। সুজিত রঞ্জন ঘোষ চৌকিদার উড়িষ্যা, জ্ঞানেন্দ্র আসতে পারেনি, ওর একটা মিটিং আছে, বাট এসছেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে করুন, ওরা নতুন করে করছে সুন্দর করে। संतोष महातो झारखंड, झारखंड में भी आप करो। हमारा जितेंद्र तिवारी, हमारा श्रीकांत महातो एंड शांति महातो, दे विल टेक केयर फॉर झारखंड। आसाम दीपेन पाठक एमएलए छिलो आगे दीपेन, दिस पार्थ राय कुचबिहार एमपी, कुजूर इज हियर, माय मिनिस्टर Saurabh Chakraborty and others. Please keep in touch with him and anything. Bobby also. Mukul will take care for UP and Punjab. এবং মণিপুর, অরুণাচল, কেরালা, Derek O'Brien along with Mukul will take care. Tripura, Bokshe and Abhishek will
টেক কেয়ার ফর ত্রিপুরা, মুকুল হেল্প করবে। ঝাড়খণ্ড আমি আগেই বলে দিয়েছি, উড়িষ্যা সুব্রত বক্সি উইল টেক কেয়ার। এইভাবে আস্তে আস্তে, এবং বিহারটা আমরা নিজেরাই দেখে নেবো। আমাদের আশেপাশে রাপ্তানি আছে, হামিদুর আছে, তারা বিহারের দিকটা মলয় ঘটক আছে, তারা দেখে নেবে। আর ঝাড়খণ্ডের প্রেসিডেন্ট ভুইয়া, উড়িষ্যার দিকটা মানসদা, উদয়ন তুমি একটু হেল্প করে দেবে ফর আসাম অলসো, সবাই মিলে করবে। ঘাটশিলার দিকটা পরে যাবে গিয়ে দেখে দেবে, ওই যায় ঘাটশিলা জানি। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, 6 বছর মনে হয় টাইম আমাদের ইলেকশনে, তাই তো মুকুল 6 ইয়ার। প্রথমে মুকুলকে ধন্যবাদ জানাচ্ছি প্রসেসটা কমপ্লিট করার জন্য। এই প্রসেস স্টার্ট হয়েছে বিগত 3 মান্থস এগো, এবং আমাদের পার্টি অনলি পার্টি যে অবজারভার সামনে রেখে ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে, এবং 5000-এর মতো আমাদের যেটা ইলেকট্রাল কলেজ আছে, সেই কলেজকে সামনে রেখে সুব্রত বক্সি, পার্থ চ্যাটার্জিরা সকলে মিলে বন্ধু কারণ থেকে শুরু করে সৌগত দাস, সুব্রত দাস, সুদীপ দাস সকলে মিলে করলেন এই ইলেকশনটা অর্গানাইজ করে। নেক্সট ইলেকশন হবে আমাদের আবার 6 বছর বাদে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। আমি এখনো মনে করি আমাকে দায়িত্বটা না দিয়ে আর কাউকে দেওয়া উচিত ছিল, কারণ আমি এমনিতে টাইম পেয়ে উঠছি না। আমার এমনিতে মাথার উপর এত কাজ থাকে, আমি তো এমনি সব করেও দেবো। আমি একজন কর্মী হিসেবে থাকতে পছন্দ করি, আমি একজন কর্মী হিসেবে থাকতে পছন্দ করি, কারণ আমি এখনো মনে করি তৃণমূল কংগ্রেস দল নেতা নয়, কর্মীরাই সম্পদ, এবং আমি কর্মী আজকে ইলেকশন বলুন, সংগঠন বলুন, मिছিল मीटिंग बोलूं, सब कुछ करता है हमारा वर्कर लोग। हम तो कुछ भी नहीं करते, हम तो पूरा से उसका पास में रहते हैं, लेकिन जो काम हमारा वर्कर लोग करते हैं उसको मेहरबानी है आज का चुनाव हम उसको डेडिकेट करने चाहते हैं कि वो लोग ही हमारे सबसे ज्यादा अच्छे हैं। हम हर स्टेट को कहना चाहूंगी, हमारा बंगाल में भी देखो हम बांग्ला भाषा बोलते हैं, लेकिन हर भाषा के प्रति हमारा रेस्पेक्ट है। हम कह सकती हूँ, हम आसामीज कह सकती हूँ, पंजाबी कह सकती हूँ, समझ सकती हूँ, हम नॉर्थ ईस्टर्न भी समझ सकती हूँ, चाहे उड़ीसा हो, चाहे गुजराती हो, चाहे मराठी हो, चाहे पंजाबी हो, चाहे उर्दू हो, चाहे नेपाली हो, ये हम लोग को समझ में आ जाता है, पूरा आ जाता है। आपको पता होना चाहिए कि हम लोग चाहते थे कि बंगाल में ही करे, लेकिन देश का आज जरूरत है हर रीजनल पार्टी का साथ मिलकर। हम भी नेशनल पार्टी है और भी थोड़े थोड़े नेशनल पार्टी है, लेकिन देश में आज जो चल रहा है राजनीति का नाम पे जो जुलूम चल रहा है, एक राजनीति का कोई अंग नहीं हो सकता है। इसी के लिए आज मौका है, हर इंसान हर पार्टी एक साथ में होगा, एक साथ होगा। हमें तो कुछ नहीं चाहिए, हम तो देने के लिए तैयार है, लेकिन आप लोग आगे बढ़ो, हम आपका साथ में है। I am giving the message to all my regional parties: be together, be united. My party will stand by all of you, because this is the right time that party must react and party must be with the people. तृणमूल कांग्रेस का दो पीपल है, आज हमारा पार्टी के ऊपर इतना अत्याचार क्यों हो रहा है दिल्ली से? एक ही कारण है, कारण एक ही है कि हमारा पार्टी आम जनता का बात करते हैं। कहते हैं बीजेपी पार्टी तुम डिमोनेटाइजेशन के खिलाफ में क्यों लड़ा, क्यों बोला? तुम्हारा लीडर को हम जेल में डालेंगे। देखो सुदीप बंदोपाध्याय को जेल में डाल दिया। अरे वो तो जेल से सब निकालेंगे ना, तो बीच का माफी निकालेंगे। हम डरते नहीं है, जो डरते हैं तो काफी नहीं, मर जाता है, मरते हैं। हम
अंधा कानून का माफिक काम कर रहे हैं। हम तो कानून की इज्जत करते हैं, लेकिन कोई पॉलिटिकल पार्टी को अंधा कानून को हम विश्वास नहीं करते हो। वो क्या चाहते हैं? सब एमपी को जेल में डालो, जैसे एमपी खिलाफ में वोट ना दे, सब मिनिस्टर को जेल में डालो, जैसे बंगाल में तृणमूल कांग्रेस का सरकार न रहे, सब लीडर को जेल में डालो, कोई आम जनता का बात न कह सके। हम कहनी चाहती हूँ, जितना जेल बनाओ, एक दिन तो आएगा जो दिन तुम देखेगा कि तुम्हारे जेल ही जेल है और कुछ नहीं है। जेल का खेल खत्म हो जाएगा, जेल का खेल खत्म हो जाएगा। जो हो रहा है, जो भी मर्जी हो रहा है, किसी ने कहता है ममता को मर्डर कर दो, हथियार दिया। मैंने लंदन में किया हमारा स्टेट का कोई प्रोग्राम के लिए, 3 आदमी को भेज दिया बदनाम करने के लिए। हम पूरी में गया हमारा सुदीप बंदोपाध्याय को देखने के लिए भुवनेश्वर, तो भुवनेश्वर जाते हैं तो हम जगन्नाथ देव को भी आज पहले नहीं किया, तो मैंने सोचा एक जगह जाएंगे। पूरी मूवी में घुसने नहीं दी, कौन बोलता है? बता दिया। हम दिल्ली में बहुत बड़ा मीटिंग करने गया, तो एक आदमी को भेज दिया, कल जाता है मेरे को मीटिंग में भाषण भी नहीं देने देता है। अगर ये कोई पार्टी का साथ में हो सकता है, तो आपका पार्टी का खिलाफ वाला नहीं होगा तो अच्छा होगा ना। आप कर सकते हैं, हम नहीं कर सकते। हम भी कर सकते हैं, लेकिन हम आपका प्रमुख, हम बेवकूफ नहीं है। जो काम आप करें वो काम हम नहीं कर सकती कि हम लोगों को हम लोगों मानता है। लेकिन इसका मतलब ये नहीं है कि आपका जबरदस्ती हम क्या खाएगा, हम क्या करेगा, हम कहा जाएगा, वो ठीक करेगा। कौन छोटा हिंदू है, कौन बड़ा हिंदू है, कौन हिंदू हिंदू मुसलमान है, कौन हिंदू हिंदू ही नहीं है, कौन पंजाबी सिख है, कौन पंजाबी मुंडा है, कौन मुस्लिम शिया है, कौन मुस्लिम सुन्नी है, किसका किसका कैसा कपड़ा लेना पड़ना है, कैसा झूठ बाल कटना है, नहीं काटना है, क्या खाना है, क्या गाना है, कहा जाना है, सब ठीक करेगा क्या? आ गया जैसा हम तो कहते हैं बंगाल इस धरती है रामकृष्ण परमहंस जन्मस्थान। स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस बांग्लार नेता ছিলেন, দেশের নেতা, জন্মেছেন কটকে। महात्मा गांधी जी जितना भी लड़ाई बंगाल से किया था, चाहे बाबा साहेब अम्बेडकर हो, चाहे राजेंद्र प्रसाद जी हो, चाहे देश का महान नेता कोई भी हो, बंगाल का संस्कृति, बंगाल का मानविकता सबको ध्यान है, सवाल जाने। जब रविंद्रनाथ ठाकुर ने नेशनल सॉन्ग लिखा था, কি লিখেছিলেন? पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग। Started from Punjab and mentioned Punjab, Sindhu, Gujarat, Maratha, Dravid, उत्कल बंग। किसी के लिए? सबको जोड़ने के लिए। ये हमारा मिट्टी है, सबको लेके चलने का आजाद हमारा है और वो आजाद हम जारी रखेंगे। এটা আমরা করব। আর তাতে যদি কেউ মনে করে এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে শেষ করবে, নিজেরা শেষ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের কিছু হবে না। তৃণমূল কংগ্রেসকে আঘাত করলে তৃণমূল কংগ্রেস প্রত্যাঘাত করে, আরো শপথ নেয়, আরো অঙ্গীকার নেয়, আরো এগিয়ে যায়। ক্ষমতা থাকলে ওটা আটকাবেন। বাম বাবুরা, রাম বাবুরা, সামনে রাম পেছনে বাম, আর মাঝ থেকে রামরাজ। আমার দেখো তো पंजाब में देखो गोल्डन टेम्पल है, आनंदपुर साइड है, गोल साइड है। कारो कुरान तो कारो कुरान, कारो बाइबल तो कारो त्रिपिटक, कारो ग्रंथ साहेब तो कारो जिंदाबस्ता। এটা মাথায় রাখতে হবে। বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বেদ বেদান্ত
সবাই নেতৃত্ব গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাওয়া যেত সব কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? হিন্দুইজম ইজ ইউনিভার্সাল। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? যত মত তত পথ। বড় বড় হিন্দু এসে গেছে, জন্মায়নি কখন, কবে ইসলাম জন্মেছে, সামনে জন্মেছে, যদিও জন্মেছে, वेद वेदांत जन्म से कहाँ थे भाई? हिंदू धर्म का जब जन्म लिया तुम राम का मनोक कहाँ थे? कहाँ थे? लंका कांड कर रहे थे कि रावण का साथ थे? पता ही नहीं। हठात हिंदू हो गए, ऐसे ठीक होते ओ हिंदू नाउ मुसलमान ओ सिख नाउ क्रिश्चियन। अरे हम तो पहले तो मानव बींग तो है ना, ह्यूमन बींग तो है ना। We are the human being of this world. हमारा हर आदमी को किसी न किसी आइडेंटिटी रहता है। We love this identity. We respect that identity. But we never disrespect the other. This is not our culture. This is not the Indian heritage. এটা মাথায় রাখতে হবে। আমি এখনো মনে করি মাথা উঁচু করে চলুন, মাথা উঁচু করে শক্তভাবে চলুন। কেউ আপনাদের কেশাগ্র স্পর্শ করতেও পারবে না। ক্ষমতায় আছে বলে কোর্টে কেস দেবে, কাউকে কাউকে ম্যানেজ করবে, নানা রকম ভাবে হ্যারাস করবে। ইউ ডোন্ট কেয়ার। আজকে ভারতবর্ষের রাজনীতিটা নষ্ট হয়ে গেছে, করে দিয়েছে সবাই নয়, একটা পলিটিক্যাল পার্টি। কোটি কোটি টাকা খরচ করছে একটা ইলেকশনে। From where this money is coming? It is not coming from the sky. Money has become so sky high. क्या है? How much money has been spent for all the elections recent days? How the poor party will contest the election? That's why we need electoral reforms. Election Commission must conduct the election. It is not the individual who spend the money. हम नहीं कर सकते हैं। हम चाहते हैं इलेक्शन कमीशन इलेक्शन को इलेक्टोरल रिफॉर्म सपोर्ट में इलेक्शन करे। जनता को रोटी नहीं देगा, कपड़ा नहीं देगा, मकान नहीं देगा, सब का स्टेट गवर्नमेंट करेगा। आज दिल्ली से भाषण देगा, खाली एडवर्टाइजमेंट, पूरा मकान दे दिया, एक भी नहीं दिया, पूरा टॉयलेट दे दिया, सच्चा कर दिया। कोई काज करे, कोई काम नहीं करता, কোনো কাজ করে না, রোজ দেবেন এডভার্টাইজমেন্ট। কৃষকদের বন্ধুকে সব কেড়ে নিল। কৃষকরা ডিমনিটাইজেশনের সময় কৃষকরা চাষ করতে পারলো না। 100 জনের উপর লোক আত্মহত্যা করলো, কমিটেড সুইসাইড। আমরা কেন বললাম? তাই আমাদের জন্য জেল। আরে কিচ্ছু যায় আসে না, কজনকে জেলে বলবে ভালো, আর তারপর দেখি জেলের তেল খতম করবে মানুষ। এটা মাথায় রাখবে। তোমাদের এই ভিন্ডিকটিভ পলিটিক্যাল ভ্যান্ডেটা, it will be finished by Indian people. Indian people will give you a befitting reply. कोई কত জায়গায় হেরেছে তখন তো বলনি? बिहार में हारा, बंगाल में हारा, तमिलनाडु में हारा, इवन मणिपुर एंड गोवा इज नॉट ऑल्सो। कैसे जीता आपको पता है? कैसे गवर्नमेंट बनाया? ओनली एक स्टेट में जीता, शुरू हो गया जेल के, फिर रेड फिर सबको जेल में भेज दो। जैसे 19 में कोई बाहर में ना रहे, उनका खिलाफ में कोई इलेक्शन में ना लड़ सके। दिस इज द स्ट्रेटेजी। और आपका अगर ये स्ट्रेटेजी है तो हमारा स्ट्रेटेजी देश भर जाओ और देश का पास हाथ लेकर देश भर राजनीति को एक इकट्ठा करना आपका लोगों के खिलाफ नहीं। अगर कोई अच्छा आदमी अच्छा बात करे, ভালো কথা যদি কোনো ভালো মানুষ বলে তাহলে শোনা যায়। যারা নিজেরা দাঙ্গা করে এসে খুন করে এসে জেল থেকে, আমিও জেল থেকেছি, তোমাকেও জেলে পাঠাবো, এই যদি সাইকোলজিক্যাল প্রবলেম হয় তাহলে কি করে চলবে? চলতে পারে না। এই জিনিস চলছে আজকে। আমি দেখুন মিটিং করতে গেলাম ইউপিতে, মিটিং করতে গেলাম বিহারে, মিটিং করে আসার পরে দেখলেন আমাকে প্লেনে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করলো। এত ভয় কিসে? তোমরা তো রোজ বাংলায় আসো, এখানে ওখানে থাকার টাকা তুলে নিয়ে যাও কত। আমি জানি কে কোথায় বাংলায় টাকা তোলে, আমি জানি, অন্যান্য জায়গাতেও জানি, কিন্তু কই আমরা তো তোমাদের কিছু করণীয় করি না। তোমরা শিশু পাচার থেকে শুরু করে
सस्ती रखना, एक साथ में रहना, एक कट्टा होके रहना। धर्म माने की तरोয়াল? कोई আমরা এতদিন এখানে আমরা কখনো তো দেখিনি অস্ত্র নিয়ে মিছিল। পাঞ্জাবি ভাই বোনেরা কৃপান নিয়ে মিছিল করে, ওটা ওদের ধর্মের মধ্যে পড়ে। দ্যাট ইজ কনস্টিটিউশনালি প্রোটেক্টেড। তুমি কে হঠাৎ করে রাস্তায় নেমে গেল? লক্ষ লক্ষ তরোয়াল নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে দাঙ্গা করতে। আর দাঙ্গা করে আবার বলছে বেশ করেছি করবো। কত গায়ের জোর! আমি বলি সহ্য করার একটা লিমিট আছে। কনস্পিরেসি করছে আর কনস্পিরেসিকে বলছে এটাই আইন। কনস্পিরেসি কখনো আইন হতে পারে না। এক একটা লোককে নিয়ে গিয়ে একটা ভেগ ওয়ার দিচ্ছে। মার্ডার কেসে 90 দিনে আসামি ছাড়া পেয়ে যায়। এই যে মদন এখানে বসে আছে, 2 বছর জেল কাটিয়েছে। কি অপরাধ? কারো একজনের সাথে ওর মিটিংয়ে দেখা হয়েছিল মঞ্চে, সুবিধাকে রেখে দিয়েছে। প্রায় 4 মাস হয়ে গেল। একটাই ওয়ার্ড কনস্পিরেসি বলে জাতি ইচ্ছে রেখে দিচ্ছে। আইন নেই, কোনো আইন নেই। আইনের কোনো ধার ধারে না। গায়ের জোর, গায়ের জোরে মাসের পর মাস বিনা বিচারে আটকে রেখে দিচ্ছে। এমার্জেন্সি থেকেও ডেঞ্জারাস, স্মার্ট থেকেও ডেঞ্জারাস। আমি মনে করি এ কখনো না কখনো একটু ফল হবে। আমি এখনো মনে করি আজকে যারা দিল্লিতে আছে তাদের লোকাল পার্টিগুলো বিভিন্ন সিস্টার ऑर्गेनाइजेशन नामे हमारे जो दोस्त है बाहर से आए हुए हैं, आपको भी जान पहचान के लिए कह रहा हूं। बाहर से रुपया आ रहा है एजेंसी का थ्रू में, और वो रुपया देकर कोई जागरूनी, कोई फागरूनी, कोई सिस्टर, जो भी बहुत बड़ा कोई संगति, कोई इसका नाम पे सब हिंदू धर्म का नाम पे हिंदू धर्म को ये लोग कलंकों का बना रहा है, कलंकित कर रहा है। I am proud of my religion, but at the same time I am proud of my own religion. হিন্দু ধর্মের নাম সহিষ্ণুতা, হিন্দু ধর্ম সার্বজনীন, বিশ্বজনীন। এটা বিজেপির ধর্ম নয়। বিজেপির ধর্ম তো তরোয়াল ধর্ম, দাঙ্গার ধর্ম। দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না, দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। মার্ডার, কিলিংস, দাঙ্গা, ভায়োলেন্স, it is against our constitution, it is against our country। সেই জন্য আমি মনে করি তৃণমূল কংগ্রেসের শক্ত। মাটি নরম হলে ইগিরেও তাকে খোঁচা মারে। আর মাটি যদি শক্ত হয়, তোমার রয়্যাল বেঙ্গল টাইগার কেন, তুমি ইন্ডিয়া টাইগার নিয়ে এসো, তাতেও মাটিটাকে কামড়ে কিচ্ছু করতে পারবে না। তৃণমূল কংগ্রেস যখন ছোট্ট ছিল, জন্মেছিল, তখন পাহারা দিয়ে রাস্তার পাশে ছাগল গরু খেয়ে নেয় কিনা। আজকে মহিলাও হয়ে গেছে। আজকে খাবে কি? খেতে আসে দাঁত ভেঙে যাবে, খেতে আসলে দাঁতটা ভেঙে যাবে। দলটা এত শক্তিশালী হয়ে গেছে। এবং তাই আমি আপনাদের সকলকে বলবো, সবাই মিলে গর্ব করুন যে যে মাটিতে আছে। ইউ born in Punjab, you are proud of Punjab. I born in Bengal, I am proud of my Bengal, আমার মাটি। You born in Odisha, you are proud for your মাটি। You born in Kerala, of course you are proud for you. যেখানে জন্মাবেন সেই মাটিকে গর্ব করতে শিখবেন। আর বাংলার মাটি, রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, ভগৎ সিং, গুরু নানক থেকে শুরু করে, আম্বেদকর থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বোস, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা থেকে শুরু করে, এ মাটি সবার মাটি, এ মাটি আমার মাটি। এই মাটির জন্য আমরা গর্ববোধ করি। আমরা বিশ্বাস করি বাংলা বিশ্বসেরা হবে, বাংলা মানুষকে পথ দেখাবে, বাংলা সবার পাশে থাকবে, বাংলা সবার সাথে থাকবে। গর্ব করে বলবেন এই মাটিতে আমি জন্মেছি, আমি এই মাটিতে জন্মেছি, আমরা গর্বিত। বাংলা মাকে সম্মান দেবেন। যে যে মাটিতে জন্মেছেন সেই মাটিকে সম্মান দেবেন। हिंदुस्तान जो माटी, वो माटी के सम्मान देवें। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा,
আমরা সম্মান দেব। মনে রাখবেন, যতই চক্রান্ত চলুক, ইউ হ্যাভ টু গো টু দ্য বুথ লেভেল, ব্লক লেভেল, এমপিস, এমএলএস, কাউন্সিলর্স, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, ভিলেজ লেভেল ওয়ার্কার্স, ইউ হ্যাভ টু গো অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। আপনাদের তৃণমূল স্তরে যেতে হবে, কর্মীদের সাথে মিশতে হবে। যে কর্মীরা আমার বসে আছে এখানে ওখানে, আমি চাই আমার এই কর্মীরা আগামী দিন গ্রামে গ্রামে ঘুরবে, এই চ্যালেঞ্জকে মোকাবিলা করবে এবং দলটাকে নিয়ে যাবে একেবারে সারা ভারতবর্ষের দিকে। আপনারা না করলে পাঞ্জাব কি করে করবে? আপনারা সাহায্য না করলে কেরালা কি করে করবে? আপনারা সাহায্য না করলে মণিপুর কি করে করবে? আপনারা সাহায্য না করলে বিহার কি করে করবে? আপনারা সাহায্য না করলে উড়িষ্যা কি করে করবে? ঝাড়খণ্ড কি করে করবে? আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যে যেখানে আছেন পাশের রাজ্যকে হেল্প করবেন এবং নিজের রাজ্যকে স্ট্রং করবেন। আরো দলকে বেশি করে টাইম দিতে হবে। 2 বছর চ্যালেঞ্জ হিসেবে নিন। এই 2 বছর সকাল থেকে রাত আমাদের কাজে হবে যে যারা দুষ্কর্মী করছে, যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে একটা হয়ে সবাইকে নিয়ে একসাথে লড়বো আমরা। আর এদের আমরা যতক্ষণ পর্যন্ত দিল্লির মসনদ থেকে মানুষদের বিদায় দিতে না পারি, ততক্ষণ মনে রাখবেন কোনো ঘুম নেই, কোনো শান্তি নেই, কোনো স্বস্তি নেই। কখনো কখনো রাতেও আমাদের জেগে পাহারা দিতে হবে, দাঙ্গা যাতে করতে না পারে, ষড়যন্ত্র যাতে করতে না পারে। ষড়যন্ত্র করা খুব সহজ, বাইরে থেকে লোক নিয়ে আসতে মনে রাখবেন। এক একটা জেলায় বিহার থেকে লোক নিয়ে ঢোকাচ্ছে, মানে বিহারের লোকেরা না, বিজেপি আরএসএস এর ক্যাডারদের, বজরং দলের ক্যাডারদের কখনো কখনো মহারাষ্ট্র থেকে নিয়ে এসে ঢোকাচ্ছে, কখনো বিহার থেকে ঢোকাচ্ছে, কখনো গুজরাট থেকে ঢোকাচ্ছে। অ্যাসেম্বলি ইলেকশনের সময় গুজরাট থেকেও ঢুকিয়েছিল। এগুলো মাথায় রাখুন, সব ব্লকে ব্লকে মাথায় রাখতে হবে, নজর রাখতে হবে বাইরে কোনো লোক থাকছে কিনা, কোন লোকেরা বাইরে আত্মীয় স্বজন থেকে থাকছে, তাদের অ্যাক্টিভিটিস কি নজরে রাখুন। লোকাল পুলিশ স্টেশনকেও জানাবেন। আর যদি এরকম ইনফরমেশন থাকে, আমার বাড়িতে একটা কাগজ লিখে, আমার বাড়িতে অফিসাররা থাকে সংখ্যসূত্র করে ওর হাতে দিয়ে দেবেন, আমাকে দেওয়া হবে, ঠিক আছে? ডাইরেক্ট দিয়ে দেবেন যদি মনে করেন কোথাও তোমার জায়গা পাচ্ছেন না। জেলা প্রেসিডেন্টদেরও আমি বলছি, এমএলএ এমপিদেরও বলছি, কাউন্সিলরদেরও বলছি, এই ধরনের ইনফরমেশন থাকলে জাস্ট আমাদের জানান। পুলিশকেও জানাবো, একটা পুলিশের মতো পুলিশ কাজ করবে, ল এন্ড অর্ডার ইজ देयर সাবজেক্ট, দে উইল ডু देयर ওন বিজনেস। আমাদের পলিটিক্যাল পার্টি কর্মীদের আমাদেরও একটা দায়িত্ববোধ আছে এবং আমাদের কারোর উপর নির্ভর না করে নিজেদের উপরে নির্ভর করা উচিত। এটা বিশ্বাস করেন? নিজেদের উপরে নির্ভর করা উচিত, বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে জেনে রাখবেন, বীরের মতো লড়তে পারবেন, বীরের মতো লড়তে পারবেন। ঘুমিয়ে কেন, জেগে বলুন, বীরের মতো লড়তে পারবেন। যারা পেছনে আছেন আমি দেখতে পাচ্ছি না, প্রত্যেকে শপথ করে বলুন বীরের মতো লড়তে পারবেন। ওরা যত হাত করবে আপনারা শক্তিশালী হবেন। দাঙ্গাবাজদের রুখবেন, রামবামকে রুখবেন এবং আগামী দিন শূন্য করে দেবেন ওদের ভবিষ্যৎকে, শূন্য করে দেবেন ভবিষ্যৎকে, শূন্য করে দেবেন।
বেদ তৈরি করেছে তলোয়ার বেদ। যখন হিন্দু ধর্ম বেদ বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানে বয়ে কমে ছিল কোথায় গেল? আর কি করছে? মিথ্যে কথা বলছে। একটা ছবি দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কে ফেসবুকে, প্রতিদিন মিথ্যে কথা বলছে, কাউন্টার করুন সবাই মিলে। কারা কারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্ক করুন হাত তুলুন তো। কারা কারা করেন ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক? কারা কারা করেন? যারা করেন আমি সবার চেয়ারে বসে কতজন প্রত্যেকে জয়েন করবেন ওরা টাকা দিয়ে। শুনে রাখুন, नाम और बिना में वो लोग करते हैं बीजेपी, करोड़ करोड़ खर्चा करते हैं, करोड़ रुपया खर्चा करते हैं। मेरे को फोटो लगा के झूठा कहते हैं, बोलता है हमने कहा है हम भी खाया है वो खाया है, हमको पता ही नहीं। दिस डार्टी गेम दे आर प्लेइंग, व्हाट आई विल रीड दैट आई विल डिसाइड, यू आर नॉट। इसमें डार्टी है स्टैम्पेड हुआ ही नहीं, फोटो लगा दिया स्टैम्पेड का। मेरा ये फोटो आया कहां से? कुछ दिन पहले एक बांग्लादेश में मर्डर हुआ था, बांग्लादेश का कोई एक पिटाया था किसी को, वो लेटर देके फेसबुक में फोटो दे दिया, बांग्ला वेस्ट बंगाल में मार्च, वेस्ट बंगाल में मार रहा है। और झूठा, पूरा झूठा का शॉट सोशल नेटवर्क कैप्चर करके एक तरफा वन साइडेड कर रहा है। और जो उसका खिलाफ बोलता है उसको बोलता है मर्डर करेगा, उसको डर दिखाना है, ऐसे ऐसे करते हैं। শুভেন্দু আছে এখানে? আসেনি? সইতে পারে। কদিন আগে আমাকে একটা মেসেজ দেখালো, ইন দ্য নেম অফ হিন্দু সংহতি, সিস্টার অর্গানাইজেশন, ওকে চেক করেছে, আইদার আমাদের সাথে এসে কথা বলো, তা নাহলে দেখে নেবো। কত বড় সাহস! আর দেখে নেবো মানে সিবিআই লোক, সিবিআই যেন ওদের একদম মানে ঘরে নেংটি একেবারে পোষা। সিবিআই যেটা নয়, অরিজিনাল সিবিআই আলাদা। এটা হচ্ছে গজবাবুদের সিবিআই, গুজবাবুদের সিবিআই, এটা কিন্তু এটা সিবিআই নয়। সিবিআইকে আমরা রেসপেক্ট করি, ইনস্টিটিউশনটাকে আমরা রেসপেক্ট করি। যা ইচ্ছে করে যাচ্ছে, এই জিনিস চলতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে এটাকেই বলবো, রামের নামে আউশ ঢোকাতে দেব না। আর সিপিএম লজ্জ নির্লজ্জ, ত্রিপুরাতে আছে বিজেপির সাথে মিলেমিশে আছে, ঘর করছে। কেরালায় also they are doing good, they maintain good relation with BJP, sometimes Congress. In other parts also, छापेर गाला में चुमुक है, बैगेर गाला में चुमुक है। और देखो एक महत्वपूर्ण का चीज है, बीजेपी कांग्रेस को कभी टच नहीं करता, कांग्रेस बीजेपी को कभी टच नहीं करता, सीपीएम को कभी टच नहीं करता, खाली टच करते तृणमूल को। क्यों? तृणमूल को डरते हैं। अरे भाई आप डरो, हम बहुत खुश हैं कि आप मेरे को डरते हैं। ये भी ईश्वर कहो, गॉड कहो, अल्लाह कहो, वाहिगुरु जी का खालसा कहो, ठीक है, हमको तो डरते हैं ना, हमको टेंशन है, हमको कुछ नहीं है। डरते रहो, लेकिन एक बात याद रखना, जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं, और जो काफिर है वो डरते हैं। हम कभी डरते नहीं है, हम हिम्मत से काम लेते हैं। सार पड़ोसी का तमन्ना, सार पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू में अकेली है। हम तो डरते नहीं है, हम कफन को इज्जत करते हैं, लेकिन कफन भी हमारा लिए इंतजार करते हैं कि जब टाइम आएगा, वक्त आएगा, कब आएगा, अभी काम करेंगे। कहां से करोगे? আমি আপনাদের এখনো বলি, एक एक आदमी को एक एक देवता हो सकता है। किसी का गणपति है तो किसी का शिव है, किसी का मां काली है तो किसी का मां दुर्गा है, किसी का वाहिगुरु है तो किसी का अल्लाह है, किसी का गॉड है तो किसी को सप्तर्षि माता है। भाई तुम लोग कौन हो? तुम हमको ठीक करके देगा, तुम्हारा देवता हमारा देवता हो जाएगा? खुद ही तुम देवता को मानते नहीं है और हमको बोलता है। আমি সেদিন আবার আপনাদের বলবো, যার যার ধর্ম নিজের কাছে, ধর্ম সম্মানের জায়গা, বিশ্বাসের জায়গা,
नहीं, धड़ो इंसान को जोड़ता है, ये आपको याद रखना चाहिए। এটা মাথায় রাখা দরকার এবং তাই আমি মনে করি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগামী দিন ব্লক লেভেল পর্যন্ত সারা ভারতবর্ষে যাবে। যে যে রিজিওনাল পার্টি আছে যেখানে যেখানে সাপোর্ট করা দরকার will give our support. Somewhere we will contest along with them also. Somewhere we will do it alone also wherever it is necessary. কিন্তু আমরা বিজেপির যে অহংকার, যে অডাসিটি, যে পলিটিক্যাল ভ্যান্ডেটা, फेडरल स्ट्रक्चर को तोड़ दिया, हर दिन कुछ ना कुछ ले लेके जाता है और इधर में प्रेस मीडिया को भी दबा के रख दिया। देखो कोई प्रेस मीडिया उसको खिलाफ में बोलते नहीं है, चुपचाप हो गया, साइलेंट हो गया। प्रेस मीडिया को दबा दिया, ऑफिसर लोगों को दबा दिया और पॉलिटिकल पार्टी का साथ भी उसको दबाने का काम कर रहा है। और बंगाल में तो कर रहे हैं हम लोग आवाज उठाए इसलिए, वो जो भी मर्जी करने दो, हम लोग वो जो करते हैं हम नहीं करेंगे। हम शांति से काम लेंगे, हम राजनीति से काम लेंगे, हम लोकतंत्र से काम लेंगे। एंड ऑल इंडिया तृणमूल कांग्रेस will fly their flag throughout the country for the interest of the people, for the interest of the unity, for the interest of all religions, all castes, all creed, because Trinamool Congress is always of the people, by the people, for the people and for people. That is our objective. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ব্লক লেভেল থেকে, জেলা লেভেল থেকে, স্টেট লেভেল থেকে আপনারা এসেছেন এবং করেছেন। আর সিপিএমকে আমি বলি বেশি চালাকি করবেন না, কখনো বাম কখনো রাম, লজ্জা করে না আপনাদের? 34 বছর ছিলেন, বাংলাকে পেছিয়ে দিয়ে গেছেন, কিছু করতে পারেননি। কখনো কংগ্রেসের সাথে ঘর বাঁধেন, কখনো বিজেপির সাথে ঘর বাঁধেন, শুধু সিবিআই থেকে কাটবার জন্য। আপনারাই তো সব করেছেন, আপনাদের একটা কেউ কাজ করেছে? বিজেপির বলে সিপিএম বলে, সিপিএম এর বলে বিজেপি, এটা পলিটিক্যাল পার্টি, সবাই জানে। আগের রাম পিছিয়ে রাম, দিল্লি থেকে এলো না, সাথে এসে ঢুকলো বাম, এই স্লোগানটা ভালো করে দিন। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পান নাকি? এই যে আমাদের 13 জনের বিরুদ্ধে কেস করেছে, দাঁড়াও তো, যাদের বিরুদ্ধে কেস করেছে দাও, এরা লড়াই করে এদের বিরুদ্ধে কেস করেছে। সো হোয়াট? কোন প্রমাণ করতে পারবে না এরা অন্যায়টা করেনি, এটা প্রমাণ একদিন হয়ে যাবে। বিজ্ঞানের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না বলে আমরা বিশ্বাস করি। তাদের সাহসিক ভাবে, শক্তিশালী হবে লড়াই করুন। আর জেলে কাউকে পাঠালেও জেল থেকে দিল্লিতে গিয়ে জেলে গাছ পুঁতলে ওই গাছটা শাখা পোশাখা দিল্লিতে গিয়ে বেরোবে, গুজরাটে গিয়ে বেরোবে, উত্তরপ্রদেশে গিয়ে বেরোবে, বিহারে গিয়ে বেরোবে, পাঞ্জাবে গিয়ে বেরোবে, কেরালায় গিয়ে বেরোবে, বুঝতে পারবে। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। লক্ষ্য রাখবেন, সিপিএম ভোটটা এখন বিজেপিকে ট্রান্সফার করে। সিপিএম এর কর্মীরা যদি কেউ থাকে ভালো, নিজেরা নিজেদের সাথে বুঝিয়ে বাজিয়ে নিয়ে নিতে, বিজেপির সাথে যাতে না নেয় লক্ষ্য রাখুন। কারণ এই দলটা হচ্ছে মানুষের ভালো চায় না, ওরা দেশকে সর্বনাশের পথে নিয়ে যেতে চায়, রাজনীতির পথে নয়। আমরা চাই দেশটাকে ভালো পথে নিয়ে যেতে। যে রাজনৈতিক দল তলোয়ার নিয়ে সর্বনাশের পথে দেশকে নিয়ে যায়, আমরা তাদের সমর্থন করি না। আমরা সমর্থন করি যারা রিয়েল সেন্সে গণতন্ত্রকে ভালোবাসে। আমি এই কথা বলে যত প্রোগ্রাম আছে সমস্ত নেতৃবৃন্দে, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে, বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করে, আমাদের যত हम बोलते हम गुरु नानक जी को भी बनाते हैं, हम नानक जी को भी बनाते हैं, गुरु गोविंद जी का बनाते हैं। আমরা রাজবংশী করি, আমরা কান্তাপুরি করি, আমরা কেরালায় যখন ওদের প্রোগ্রাম হয় আমরা করি, অল স্টেট, আসামে বিহু যখন হয় প্রত্যেকটা আমরা করি, উড়িষ্যায় জয় জগন্নাথ করি, সব করি। আমরা সব করবো। আর আগামী দিনে আমি বাড়বো। ওয়ার্কিং কমিটি আমি কয়েকদিন বাদে তৈরি করে দিচ্ছি। আপাতত আমার সাথে কাজ চালানোর জন্য সুব্রত বক্সিকে আমি একটা জেনারেল সেক্রেটারি অ্যাপয়েন্ট করছি। বাদবাকি কমিটি আমার অল স্টেট আছে, অল স্টেটের রিপ্রেজেন্টেশন থাকবে আমাদের। সুতরাং সবাইকে নিয়ে নমিনেটেডও থাকবে, নিয়ে আমরা করবো। আই উইল লেট ইউ নো উইদিন 10 days or 15 days দ্যাট ফুল ওয়ার্কিং কমিটি। আমি আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। আর স্পেশাল कॉन्ग्रेचुलेशन टू माई जो बंगाल में आई हुए हैं और पंजाब से,
हमारा केरला से, हमारा त्रिपुरा से, हमारा आसाम से, हमारा मणिपुर से, हमारा बिहार से, हमारा झारखंड से, हमारा अरुणाचल से, त्रिपुरा থেকে সবাই এসেছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সত শ্রী আকাল জি, খুদা হাফেজ, নমস্তে, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার, আবার দেখা হবে। লড়বেন তো? একটা স্লোগান হয়ে যাক, বন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। লড়ছি কারা, লড়ছি কারা, আগে বাড়ো, একটা কোন, লড়েগা কোন, टूटेगा कौन, सबका लिए, देश के लिए, पंजाब के लिए, असम के लिए, बिहार के लिए, यूपी के लिए, दिल्ली के लिए, केरल के लिए, उड़ीसा के लिए, झारखंड के लिए, त्रिपुरा के लिए, लड़की कारा, कितने कारा, अभी बोलो, और बोलेगा, सबको बोलो, सभी पीछे, हिंदू मुसलमान, सिख क्रिश्चियन, आदर सबाई, आदर कारा, लड़की कारा, बात करे, एगिए जाते, बात बोलेगा, लड़ाई जाते, करे जाते, करे जाते, बांग्ला माटी, बांग्ला माटी, उड़ीसा माटी, दिल्ली माटी, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद। नमस्ते, नमस्कार, सत श्री अकाल जी, अस्सलामु अलैकुम, सबाइके नमस्कार, नमस्कार। अच्छा, और एक स्लोगन का बहुत मैसेज हम सुन करेंगे, जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा, जो हमसे टकराएगा, ডক্টর প্লাস তাদের নিজস্ব প্রয়োজনে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ফুল টাইম এক্স রে টেকনিশিয়ান চাইছে। এক্স রে টেকনিশিয়ান প্রার্থীদের অবশ্যই ডিএমআরটি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। 30 এপ্রিলের মধ্যে সম্পূর্ণ বায়োডেটা ও ছবি সহ আবেদন করুন এই মেল আইডিতে hr.drplus@hotmail.com। ক্যালকাটা পলি প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ সমগ্র পূর্ব ভারতে তাদের ক্যালকাটা ব্র্যান্ডের সমস্ত ইউপিভিসি পাইপস, পাইপ ফিটিংস এবং এলএলডিপি ট্যাঙ্কের এলাকাভিত্তিক আর্থিক সঙ্গতি সম্পন্ন ডিস্ট্রিবিউটর চাইছে। 30 এপ্রিলের মধ্যে সমস্ত ব্যবসায়িক নথিপত্র সহ আবেদন করুন এই মেল আইডিতে cppi_kolkata@hotmail.com অথবা পোস্ট করুন এই অ্যাড্রেসে 180 MB রোড, বিরাটি, কলকাতা 51। আনতে চান দাঁতের শেপ গঠনের মাধ্যমে অ্যাস্থেটিক বা সেলিব্রিটি লুকস? We want your face always smiling. অতি বিস্ময়কর সেরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে দন্ত চিকিৎসায় এবার ডক্টর প্লাস হাজির। আপনাদের কাছে আমাদের এক ঝলক উপস্থাপনা, জিআইসি ফিলিং, কম্পোজিট ফিলিং, ফুল ক্রাউন মেটাল, ব্রিজেস, রুট ক্যানাল থেরাপি,